আমরা বাংলাদেশের খবরের দিকেই নজর রাখবো। রাষ্ট্রপতির নির্দেশে জেলমুক্ত খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে গতকালই যাতে জেলমুক্তি করানো হয় সে কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছিল এবং রাষ্ট্রপতির নির্দেশে রাষ্ট্রপতি গতকাল ঘোষণাও করেছিলেন যে বিএনপির দাবি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং সেই মতোই তাকে মুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের নির্দেশে জেলমুক্ত বেগম খালেদা জিয়া 2018 সালে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দিব্যেন্দু, গতকালই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছিলেন যে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, কিন্তু দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন বেগম খালেদা জিয়া, তাকেও মুক্ত করা হলো, অর্থাৎ আন্দোলনকারীদের এই দাবিও মেনে নেওয়া হলো। আন্দোলনকারী বলতে বলা যেতে পারে বিএনপির যেটা দাবি, বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন তার সঙ্গে দেখা করে তার প্রথম দাবি ছিল যে বিএনপির যিনি চেয়ারপারসন অর্থাৎ বেগম খালেদা জিয়া তাকে মুক্তি দিতে হবে। অর্থাৎ বেগম খালেদা জিয়া শুধুমাত্র নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে আরো যে সমস্ত বিএনপি নেতা নেত্রী যাদের আটক করে রাখা হয়, যাদের গ্রেপ্তার করে রাখা হয় এবং জেলবন্দি করে রাখা হয়, তাদের মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং রাষ্ট্রপতি তিনি কথা দিয়েছিলেন যে বিএনপির এই দাবি তিনি মানবেন এবং সেই নির্দেশ তিনি দেবেন। গতকাল যখন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখনও সেই একই বিষয় তিনি উল্লেখ করেন এবং বলেন যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই মতো আজ বঙ্গভবন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়, অর্থাৎ রাষ্ট্রপতি ভবন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে বলে দেওয়া হয় যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ 2018 সালের যখন এই দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তাকে অন্তত 17 বছরের জেল হয়, সেই বেগম খালেদা জিয়া তিনি মুক্তি পাচ্ছেন, তাকে মুক্তি দেওয়া হয়েছে, তাকে জেল থেকে ছাড়া হয়েছে এবং ধীরে ধীরে বিএনপির একাধিক নেতানেত্রী যাদের গ্রেপ্তার করা হয়েছিল, যাদের জেলবন্দি করে রাখা হয়েছিল, তাদেরও মুক্তি দেওয়া হচ্ছে। তার সঙ্গে যে সমস্ত আটক ছাত্রছাত্রী অর্থাৎ আন্দোলনকারীদের যাদের আটক করা হয়েছিল, তাদেরও ধীরে ধীরে মুক্তি দিচ্ছে বাংলাদেশ প্রশাসন। এই মুহূর্তে বাংলাদেশ প্রশাসন বলতে সেনার হাতে ক্ষমতা রয়েছে, অর্থাৎ সেনা প্রশাসনকে চালাচ্ছে এবং আমরা জানি যে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। সুতরাং অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, যে তৎপরতা, সেটা শুরু হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া অনেকটাই মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ এটা মনে করা যাচ্ছে যে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, সেই পরিবেশ অনেকটা শান্ত হওয়ার পথে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। একদমই, অনেক ধন্যবাদ দিব্যেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। এই যে দেখা যাচ্ছে যে আন্দোলনকারী যাদের মধ্যে অন্যতম বিএনপি, তাদের যে দাবি ছিল বেগম খালেদা জিয়াকে মুক্ত করার, সেই অর্ডার ইতিমধ্যে হয়ে গিয়েছে। সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন খালেদা জিয়াকে মুক্ত করা হবে, আন্দোলনকারীদের একে একে মুক্ত করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এস জয়শঙ্কর তিনি যে আজকে এই রাজ্যসভা এবং লোকসভাতে যে বক্তব্য রাখলেন, সব মিলিয়ে কি মনে হচ্ছে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, নমস্কার। আমরা গতকাল থেকে দেখছি দফায় দফায় বাংলাদেশের যে পরিস্থিতি, তার মধ্যে পরিবর্তন আসছে এবং নতুন নতুন ডেভেলপমেন্টস আমাদের কাছে সবসময় আসছে। এখন এই পরিস্থিতিতে ভারত সবসময় তার সজাগ দৃষ্টি রেখে চলেছে এবং খুব ভালো একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে আমাদের সর্বদলীয় বৈঠক করে প্রধানমন্ত্রী তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছেন এবং যাতে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি, সেটাকে কিভাবে মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে রাষ্ট্রপতি এখন অপোজিশন লিডার যিনি খালেদা জিয়া, যিনি বহু সময় ধরে জেলের মধ্যে বন্দী হয়ে কাটাচ্ছিলেন, তাকে আজকে মুক্ত করবার একটা খবর আমরা পেয়েছি। এবং এর ফলে আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটাই বলবো যে সামগ্রিকভাবে শেখ হাসিনার দেশ ত্যাগ এবং খালেদা জিয়ার জেল মুক্তি একটা ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটালো
বাংলাদেশের রাজনীতিতে এবং পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হলো। সুতরাং এখন এটা আমাদের দেখার যে খালেদা জিয়া মুক্তি পাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে কোন দিকে টার্ন এবং সব থেকে বেশি প্রাইমারি যে অবজেক্টিভ যে কোনো নেতা বা নেত্রীদের কাছে এই মুহূর্তে বাংলাদেশের, সেখানে হচ্ছে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার পরিবেশ ফিরিয়ে আনা। সুতরাং সেই পরিস্থিতিতে খালেদা জিয়া তাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যাতে বাংলাদেশে অবিলম্বে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা পরিবেশ প্রতিষ্ঠিত হয়। তারপরে ফার্দার ইভলভিং সিচুয়েশন অনুযায়ী আগামী দিনে রাষ্ট্রপতি ঠিক করবেন যে সাধারণ নির্বাচন কবে হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। সব মিলিয়ে এই মুহূর্তে ভারতবর্ষ সব ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, নজর রাখছে এবং আমরা খুব আমাদের যে বর্ডার সেটাকে সুরক্ষিত করার ব্যাপারে যথেষ্ট উদ্যোগ ইতিমধ্যে ভারত সরকার নিয়েছে এবং আমাদের যে মিলিটারি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকেও অ্যালার্ট করে দেওয়া হয়েছে। সুতরাং সব ব্যাপারটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে এখনো মনে হচ্ছে এবং সবকিছু আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের মধ্যেও পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমি আশা করছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে।